হ্যালো টেস্টিং। আচ্ছা, লাইভ স্ট্রিম শুরু হয়েছে। যারা অনলাইন আছে তারা চলে এসো। যা আছিস চলে আয়, সাবস্ক্রিপশন করে রাখিস, তাহলে ইজিলি চলে যাবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলবি সবাই। কে কে আছিস একটু কমেন্টে জানা, তাহলে ম্যাথ ক্লাসটা আমি শুরু করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা টোটালটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কে কে আছিস একটু কমেন্টে জানা, তাহলে ম্যাথ ক্লাসটা আমি শুরু করব। ছোট চেঞ্জ করে নিই। শুভজিৎ ঘোষ, ঠিক আছে। শুভজিৎ আছিস? আচ্ছা শুভজিৎ, সাউন্ড ক্লিয়ার আসছে তো? দেখ, এই অঙ্কটা হচ্ছে, এই যে অঙ্কগুলো করাচ্ছি সেটা হচ্ছে টোটালটাই তোর ওই আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডি রেলের এক্সামের জন্য। ইভেন সামনে যে আপকামিং এসএসসি জিডি আছে, এসএসসি জিডির যে সিলেবাসের যে প্যাটার্ন, তাতে করে অনেকটাই টাফ কোশ্চেন আছে, অতটা ইজি হবে না। সুতরাং এই অঙ্কগুলোকে তোমাদেরকে করে রাখতে হবে। অঙ্কগুলো করাচ্ছি, ভালো করে প্র্যাকটিস করে বাড়িতে দেখে, মানে ভিডিওতে রেকর্ডিং থাকবেই, অসুবিধা হবে না, দেখে নাও। ঠিক আছে, শুরু করছি। তাহলে দেখো কী দেওয়া আছে। প্রথম কোশ্চেন, প্রথমে তিনটে আছে অ্যালজেব্রা। এক্স ইকুয়াল টু 5 প্লাস 2√6। কোশ্চেন বলছে কি, এইটার ভ্যালু আমাকে বার করতে হবে। আমরা জানি কি এক্স ইকুয়াল টু 5 প্লাস 2√6, তাহলে আমাকে 1/x-এর ভ্যালুটা আগে বার করতে হবে। 1/x ইকুয়াল টু কী হবে? কিচ্ছু হবে না, জাস্ট এই যে জিনিসগুলো আছে দেখো ভালো করে, আমার কতগুলো ভালো করে শুনবে ভালো করে। 5 আছে, 2√6 আছে, এটা এরকমই থাকবে। 5 থাকলো, 2√6 থাকলো, সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এখানে কি আছে? প্লাস সাইন আছে, এখানে শুধু কী হয়ে যাবে? মাইনাস সাইন হয়ে যাবে। এবার দেখবো কোনো পরিবর্তন হবে কি না, কারণ 5-এর স্কোয়ার হচ্ছে 25, এই যে 5 আছে স্কোয়ার কত? 25, আর 2√6-এর স্কোয়ার কত হয় দেখো? 24। তাহলে এদের গ্যাপ কত আসছে? 1। সুতরাং এটা কোনো ভ্যালু পরিবর্তনই হবে না। এক্স ইকুয়াল টু 5 প্লাস 2√6 আর 1/x ইকুয়াল টু 5 মাইনাস 2√6। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? এক্স প্লাস 1/x-এর ভ্যালু পেতে পারি। সেটা কি হবে? 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। √6 কেটে গেল, তাহলে কত হবে? 10। তাহলে একটা ভ্যালু আমি পেলাম। ভ্যালুটা কি ছিল? যে এক্স প্লাস 1/x-এর ভ্যালু হচ্ছে কত? 10। এবার এখান থেকে এই অঙ্কে চলে আসি। দেখো এখান থেকে কীভাবে করব, এই যে উপরের পুরো লব সিস্টেমটাকে দেখছো, উপরের যে আছে সেটাকে টোটালটাকে আমি কী দিয়ে ভাগ করব? এক্স দিয়ে। উপরেরটাকে যদি এক্স দিয়ে ভাগ করি, আমাকে নিচেরটাকেও এক্স দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি আসে সেটা দেখে নাও। এক্স স্কোয়ারকে যখন এক্স দিয়ে ভাগ করবো চলে আসবে কত? এক্স কিউব, যোগ 1/x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে কি হয়ে যাবে? ওটা 1/x কিউব হয়ে যাবে। আর নিচে কি থাকবে ভালো করে দেখে নাও একটু, যে এক্স স্কোয়ারকে যখন এক্স দিয়ে ভাগ করবো তখন পাবো এক্স, 3x-কে যখন x দিয়ে ভাগ করবো তখন পাবো কত? 3, আর 1-কে যখন x দিয়ে ভাগ করবো কত পাবো? 1/x। তাহলে এটাকে এবার আমি সুন্দর করে আমার মতো করে একটু করে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, কীরকম আসবে? তাহলে উপরে পেলাম এক্স কিউব যোগ 1/x কিউব, আর নিচে চলে আসছে এক্স প্লাস 1/x মাইনাস 3। এবার আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ভ্যালুটাকে পুট করে দাও। ভ্যালুটা কী করে পুট করবো দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 10 হয়। তাহলে আমরা যখন অ্যালজেব্রা করেছিলাম শিখেছিলাম যে এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু কী হবে? 10 কিউব মাইনাস 3 ইন্টু 10, মানে 1000 মাইনাস 30, মানে হচ্ছে 970। তাহলে এর যে উত্তরটা পাচ্ছি সেটা কত? 970। ঠিক আছে, উপরে 970, আর নিচে কী পাবো? নিচে পাবো হচ্ছে এক্স প্লাস 1/x-এর ভ্যালু কত? 10 মাইনাস 3, তার মানে কত? 7। তাহলে উত্তর হবে 970/7।
7। এই হচ্ছে আলটিমেটলি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, পরীক্ষার হাতে এটাকে একদম ইজিলি স্মুথলি এভাবে করবে, বারবার এটাকে প্র্যাকটিস করবে, দেখবে আরও সহজ আর ছোটো হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেন যখনই পাবে, একদম বারবার বলছি, এ একদম জলের মতো কোশ্চেন, এখন এই ট্রেন্ডে আসে এই কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন যখনই পাবে মনে রাখবে আলটিমেট উত্তর হবে তোমার 7232। তাহলে এই টোটাল সলিউশনটার উত্তর কত হবে? 7232। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার কী করে আসলো সেটা একটু দেখে দাও। কী করে আসলো দেখো, আমি যদি এই নিচের এই সংখ্যাটাকে এক্স ধরি, এক্স ধরে নিই, তাহলে আমি এটাকে কী লিখতে পারি দেখো তো, এই ওয়ানের জায়গায় থাকলো প্লাস এই 7231, 7232 থেকে কত কম? 1 কম, তাহলে এটাকে আমি কী লিখতে পারি? x-1 লিখতে পারি। আবার 7233, 7232 থেকে কত বেশি? 1 বেশি, তাহলে এটাকে কী লিখতে পারি? x+1 লিখতে পারি। আর নিচে কি চলে আসছে? x আসছে, তাহলে এটাকে কী লেখা যায়? 1 প্লাস, এটা কার ফর্মুলা দেখো দেখি, x+1 ইন্টু x-1, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কী লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে 1, আর নিচে কি চলে আসছে? এক্স আসছে। দেখো 1 কেটে যাচ্ছে, উত্তর হবে এক্স স্কোয়ার বাই এক্স, মানে হচ্ছে অনলি এক্স। মানে যে হর, যেটা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেটা হর, সেটাই আমার উত্তর। তাহলে যখনই এই অঙ্ক পাবে একদম চোখ বন্ধ করে উত্তর কী দেবে? হরটাকে উত্তর বসিয়ে দেবে, উত্তর দেখবে মুহূর্তের মধ্যে চলে আসবে। এদের অঙ্ক খুব দিচ্ছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে আসো। এটা একটা দারুণ অঙ্ক পরীক্ষায়। ঠিক আছে, কী আছে দেখো, a√7 প্লাস বি ইকুয়াল টু √7 - 2 বাই √7 প্লাস 2। এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হয় একটু দেখে নাও আমার কাছ থেকে। ঠিক আছে, এর চেয়ে শর্টেস্ট প্রসেস আর কোথাও হবে না। প্রথমে কী করবে, আমার করণীয় নিরসনের মেন ব্যাপার হচ্ছে নিচ থেকে আমাকে রুট তুলতে হবে, মানে এই যে √7টা আছে এখানে তুলে ফেলতে হবে। কী করে করব? উপরে যেটা আছে সেটা হচ্ছে কী করবে, মানে স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগাতে হবে। এত কিছু না করে করবে কি, প্রথমে এখানে কি আছে দেখো, 7 আছে আর 2 আছে, √7 স্কোয়ার কত হয়? শুধু 7, √7 স্কোয়ার শুধু 7 হয়। আর এখানে 2 আছে, 2 স্কোয়ার কত হয়? 4 হয়ে যায়। তাহলে 7 আর 2 কত করবো? 7 প্লাস 4 কত হয়? 11, মাইনাস 2 ইন্টু ab, মানে 2 সঙ্গে আমি গুণ করে দেবো এই 2 আর √7, তাহলে 2 ইন্টু 2 √7, মানে হচ্ছে 4√7। আর নিচে কত চলে যাবে সেটা দেখে নাও, নিচে চলে যাবে হয়তো এ স্কোয়ার, মানে 7 থেকে কত বাদ দেবো? √7 স্কোয়ার হচ্ছে 7, এর থেকে বাদ দিয়ে দেবো 2 স্কোয়ার, মানে হচ্ছে 4। এই হচ্ছে আমার উত্তর। তাহলে কি পাওয়া গেল দেখো, 7 প্লাস 4 তো কত হয়? 11, মাইনাস 4√7 বাই 3। তাহলে আলটিমেট কী পেলাম? 11/3 মাইনাস 4√7 বাই 3। এবার এটাকে কম্প্যারিজন করব। দেখো কম্পেয়ার কী করে করতে হয়, যে একই ধরনের রুট কোথায় কোথায় থাকে। 4√3 আছে না, -4√3, তাহলে এখানে কী হবে? -4√7/3, এখানে প্লাস কী ছিল? এই যে 11/3, তাহলে পরিষ্কার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কম্প্যারিজন করে, বি এর ভ্যালু কত আসবে? 11/3, আর এর ভ্যালু কত আসবে? দেখো একটা জিনিস বলে দিচ্ছে, যে এই 7 তো ইকুয়াল হয়ে আছে, তাহলে এই ইকুয়াল টু কত? ইকুয়াল টু নিশ্চয় -4/3, তাহলে এর ভ্যালু বেরিয়ে যাবে -4/3। ভুল করো এর ভ্যালু -4√7, এটা যেন খবরদার কোন, এটা নয়, 4√3, মানে উত্তর হয়ে যাবে অ্যান্সার বি। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ জিনিসটা, ভিডিওটা আরেকবার দেখে নেবে। ঠিক আছে, একটু অ্যাডভান্স হতে হবে, এসব কোশ্চেন অ্যান্সার করতে গেলে অ্যাডভান্স হতেই হবে। তারপর দেখো, এটা হচ্ছে সরল আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অঙ্ক। ঠিক আছে, এটা অনেকের মানে কমন কোশ্চেন, প্রত্যেক পরীক্ষায় প্রায় থাকে, বিশেষ করে এসএসসি জিডির যে পরীক্ষাগুলো দিচ্ছে তাতে এই কোশ্চেন থাকতেই থাকে। কি বলেছে দেখো, বার্ষিক 12.5% সুদের হারে 3 বছরের জন্য কোনো আসলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 100 টাকা। আসল নির্ণয় করো। পার্থক্য 100 টাকা দেওয়া আছে, কোনো ফর্মুলা কিচ্ছু অ্যাপ্লাই করবো না। সুদের হার কত আছে? 12.5%। আমার প্রসেসটা নেবে, তাহলে এটা কোনো ভুল হবে না। আর ইকুয়ালটা আমি কত জানি? 12.5% মানে হচ্ছে 1/8। এর মানে নিচে যে হরটা আছে সে হচ্ছে মানে তোমার প্রিন্সিপাল, আর উপরে আছে সুদ, সরল সুদ হিসাবে। কিন্তু চক্রবৃদ্ধি বলা আছে, সেটা ক বছরের? 3 বছরের। ওই জন্য আসল আমি কখনোই এখানে 100 ধরবো না, আসলকে কখনো 100 ধরতে নেই। চক্রবৃদ্ধি সুদে কী ধরবো? 8 কিউব। 8 কিউব কত হয়ে যায়? 512 টাকা। তাহলে আমার 512 টাকা যদি আসল হয়, তাহলে এবার আমি এটাকে পার্থক্যটা বার করব। 512 টাকার প্রথম বছর সুদ কত হবে? নিশ্চয়ই 1/8, কারণ সুদের হার 12.5%, আর 12.5% মানে 1/8। এর 1/8 হচ্ছে কত? 64 টাকা। এটা হচ্ছে প্রথম বছর। দ্বিতীয় বছর 64-1/8 মানে 8 টাকা। তৃতীয় বছরে 8-1/8
মানে হচ্ছে 1 টাকা। এইবার প্রথমটাকে আমি আর নেব না, এটাকে নেওয়ার দরকার নেই, কারণ এটা কী দেওয়া আছে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর আমাকে বার করতে হবে ডিফারেন্স বা পার্থক্য, আর আমরা জানি 3 বছরের জন্য ব্যবহার করি 331, তাহলে প্রথমটাকে নেওয়ার দরকার নেই, দ্বিতীয়টার থেকে নেওয়া শুরু করবো। দ্বিতীয়টা কী কী আছে দেখে নাও একটু, 8 × 3 1 × 1, আসলে এইটা হচ্ছে সরল সুদ, এই যে জিনিসটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য, আর টোটালটা মিলে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে কথা এটা 24 আর 1, ডিফারেন্স কত আসছে 25, তাহলে হিসাব মতো আমার কাছে যেটা 25 সেটা অঙ্কের ভাষায় কী বলা আছে 100 বলা আছে, আমার কাছে 25-এর হিসাবে হচ্ছে সরি চলে গেল অঙ্ক, আমার কাছে 25% হিসাবে এটা কত দাঁড়াচ্ছে 25 = হচ্ছে 100, তাহলে 1-এর ভ্যালু কত আসছে, 1-এর ভ্যালু আসছে 4, কিন্তু আমি ধরেছিলাম আসল প্রিন্সিপাল 512 ধরেছিলাম, 512 মানে কত হবে 512 = হবে 4 × 512, এটা হচ্ছে একটু ডিটেলস এলাবোরেট করা, ঠিক আছে। কত হয় তা দেখে নাও 2048 টাকা, তাহলে আমার অপশান এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে, গুড। এগুলো মুহূর্তের মধ্যে বার করা যায়, যেমন এই যে আমি এখন খাতায় করে দেখলাম, যখন পরীক্ষার খাতা যখন করব কি করব জিনিসটাকে 512 আমি আসল বুঝতে পারছি, 1-এর মানে 512 1-এর 8 64, 64-এর 1-এর 8 হচ্ছে 8, 8-এর 1-এর হচ্ছে 1, তাহলে আমি ফার্স্ট লাইনটা নেব না, আমি ফার্স্ট লাইন কখনোই নেব না, যেহেতু এটা মানে এসআই ডিফারেন্স নিতে গেলে সবসময় লাস্টের দুটো লাইন নিতে হয়, তাহলে 3 আর 1 নেব, 8-এর সঙ্গে 3 গুণ করলে 24, 1-এর সঙ্গে 1 হচ্ছে 1 25, তাহলে 25 = 100, 25 = 100, 1 = 4, আমার কি বলেছে যে আসল বের করতে, আসলে আমি 512 ধরেছিলাম, 1-এর ভ্যালু যদি 4 হয় 512-এর ভ্যালু কত হবে, এই হচ্ছে তোমার কোশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন করে দেখো সবাই, টাইম দিচ্ছে সবাইকে একটু 1 মিনিট করে, প্রত্যেকে করো, ট্রাই করো। রায়ান একটি দ্রব্য ধার্য মূল্য 4/5 দামে বিক্রি করেন এবং ধার্য মূল্যের থাকে 25% বেশি দামে বিক্রি করলেন, শতকরা তার লাভের হার কত ছিল? ফার্স্ট যে পারবে করে ফেলো, বাকিটা আমি দেখাচ্ছি। দেখো ধার্য মূল্য 4/5 অংশ বিক্রি করে মানে কি, এই নিচে যেটা আছে সেটা কি ধার্য মূল্য বা মার্ক প্রাইস, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে কস্ট প্রাইস বা সিপি। 4/5-কে আমি কি লিখতে পারি, 4/5-কে লেখা যায় হচ্ছে 80%, মানে উভয় পক্ষকে আমি কি করবো 20 দিয়ে মনে মনে গুণ করে নেবো, কারণ আমার নিচে 100 রাখলে আমার সুবিধা হয়, তাহলে উপরে কী হবে 80 বা 80, নিচে চলে আসবে 100, এই 100টা কি মার্ক প্রাইস, ঠিক আছে, আর উপরে কি আছে কস্ট প্রাইস আছে। কোশ্চেন কি বলছে, কোশ্চেনে বলছে যে আমার যে এটা আছে ধার্য মূল্য থেকে 25% বেশি দামে বিক্রি করেছে, ধার্য মূল্য ছিল 100 টাকা, যদি আমি 25% বেশি দামে বিক্রি করি তখন এখন দাম কত হয়, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে আলটিমেট আমার অঙ্ক কী দাঁড়ালো 80 টাকার মাল আমি বিক্রি করে দিচ্ছি 125 টাকায়, ঠিক আছে। আমার লাভ কত হলো, তাহলে লাভ করে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো, লাভের পরিমাণ কত আসছে 45 রুপিস, এই 45 রুপিস লাভ হচ্ছে কার উপরে 80-র উপরে, যেটা আমার ছিল ক্রয় মূল্য, তার লাভের হার কত হবে 45/80, ছোটো করে দেখো 5 9 45, 5 16, 9 16, এটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করে দাও তাহলে কি চলে আসো তোমার পার্সেন্টেজ চলে আসো, কত আগে ক্যালকুলেশন করি, তারপর আমি একটা শর্টকাট বলছি, 4 4 16, 4 25, আর 25টা কত 225/4%, মানে তোমার 56.25%। দেখো এইবার তোমাদেরকে এখানে একটা গল্প আছে, গল্পটা কীরকম, যে এই যে গুণটা আমি এত বড় গুণটা যে আমি করলাম পরীক্ষার খাতায় এত বড় গুণ করার দরকারই নেই, কারণ কি ডিজিটাল বোর্ডে ভালো বোঝাতাম জিনিসটাকে, যখন তুমি দেখছো আমার 45/80 বেরিয়ে গেছে, এই যে 45/80 বেরিয়ে গেল, এই 45/80 মানে কত 9 16, আর একটা জিনিস মনে রাখবে 1-এর 8 মানে যদি 12.5% হয়, 1-এর 16 মানে কত হবে 6.25%, ঠিক আছে, 6.25 মানে 1-এর 16%, সরি 1-এর 16 মানে হচ্ছে 6.25%, তাহলে 9 16 মানে কি এই 6.25-কে 9 দিয়ে গুণ করবো, এইবার দেখো 6.25-কে 9 দিয়ে গুণ করবো, আমি অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আনবো, পুরোপুরি ভ্যালু আনবো না, মানে এগুলো হচ্ছে আমার অঙ্কে ফার্স্ট করা আমার অঙ্ককে, 6-এর সঙ্গে 9 গুণ করলে কত আসে 54 আসে, তাহলে নিশ্চয়ই আমার যে লাভটা হবে সেটা 54%-এর কাছাকাছি, অপশান দেখে কোথায় 54%-এর কাছাকাছি আছে, 25 হবে না, 37 হবে না, 45 হবে না, উত্তর আছে 56, 54-এর কাছাকাছি, এরকম করে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আনতে হয়, তাহলে কী হয় অঙ্কটা অত বড় বড় গুণ ভাগ করার দরকার পড়ে না, ঠিক আছে, এগুলোকে একটু মানে গ্র্যাস্প করতে হবে, কিছু করার নেই। তারপর কোশ্চেন, পরপর 6টি সংখ্যার গড় হলো 35, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? যারা বুদ্ধিমান আছে তারা নিশ্চয়ই এই ধরনের অঙ্ককে ওই গড় মানে 6টা সংখ্যার মোট কত, মানে 35 × 6 x + 2 এরকম করে ধরে কখনোই করবো না, কি করব এটাকে, দেখো গড় মানে হচ্ছে একদম মিডল, যদি এটা আমার একটা তুলাদণ্ড হয় তাহলে তার
একদম মাঝখানটা হচ্ছে ওর অ্যাভারেজ, এদিকে যত সমান থাকবে এদিকেও ঠিক ততটাই সমান থাকবে, ঠিক আছে। আর গড় যেহেতু বলেছে 35, তাহলে নিশ্চয়ই তার সামনে একটা জোড় সংখ্যা থাকবে। জোড় সংখ্যাটা কী হবে? প্রথম যে জোড় সংখ্যা এর পাশে থাকবে সেটা কত? 34, আর এর পরের জোড় সংখ্যা কত হবে? 36। দেখো এদের গড় কত আছে? 35। এবার দুই পাশে 6টা আছে মানে কি, এই ডান দিকে হয়ে গেল একটা, তারপরে দুটো তিনটে এরকম হবে, এদিকে হবে একটা দুটো তিনটে, তাহলে 36-এর পরে যদি আমি সবগুলোই দেখাচ্ছি 38, তারপর কত আসবে? 40, আর এদিকে থাকবে কত? 34-এর আগে 32, তার আগে হচ্ছে 30। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত দাঁড়িয়ে যাবে? 30 হবে। যদি বলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তাহলে উত্তর হবে 40। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে 30। ঠিক আছে, এই ছিল তোমার এই অঙ্ক কটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও।